চালাচ্ছে কিন্তু পশম একটা কাটছে না, গলা তো দূরের কথা। হযরত ইব্রাহিম নবী মনে করছে তলোয়ারে ধার নেই, পাথরে মারলো, পাথরটা দুভাগ হয়ে গেল, আবার শুইয়ে দিল, আবার তলোয়ারি চালাচ্ছে, একটা পশমও কাটছে না, আবার পাথরে মারলো, পাথরটা দুভাগ হয়ে গেল। তৃতীয়বারের বেলায় যখন ছুরি চালিয়েছে দেখে ফিচকিরি দিয়ে খুন বেরিয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম নবী চোখ বন্ধ করা ছিল। হযরত ইব্রাহিম নবীর বয়স 80 বছর প্লাস, আম্মা জান সারা 60 বছর প্লাস। হযরত ইব্রাহিম নবীর কোনো বাচ্চা কাচ্চা হয় না। একদিন আল্লাহ দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমার 80 বছর হয়ে গেল, আল্লাহ আমাকে একটা নেক ছেলে দান করেন। হযরত ইব্রাহিম নবী দোয়া চাইছেন, আম্মা জান সারা পিছন দিক দিয়ে দেখছে, স্বামী সন্তানের জন্য দোয়া চাইছে। 80 বছর বয়স ইব্রাহিম নবী একদিন দোয়া চাইছে, আল্লাহ আমার এখনো ছেলে ফুলে হয়নি, একটা নেক ছেলে দান করেন। মাজান সারা স্বামীর দোয়া শুনতে পেলেন যে আমার স্বামী সন্তানের জন্য দোয়া চাইছে। মাজান সারা শুনতে পেলেন স্বামী সন্তানের জন্য দোয়া চাইছে। হযরত ইব্রাহিম নবীর দোয়া যখন শেষ হলো, আম্মাজান সারা বললেন, স্বামী আপনি আর একটা বিবাহ করলেন কেন? আমার 60-এর উপরে বয়স হয়ে গিয়েছে, আমার আর মনে হয় বাচ্চা কাচ্চা হবে না। 60 বছর হয়ে গেছে, পার হয়ে গেল, আমার আর বাচ্চা কাচ্চা হবে না। আপনি এক কাজ করেন, হাজেরা বলে মেয়েটা অল্প বয়সে একে বিবাহ করেলেন, এর হয়তো অল্প বয়স, আল্লাহ চাইলে বাচ্চা দিতে পারে। হযরত ইব্রাহিম নবী বলল, ও বিবি সারা আমি বিয়ে করতে পারবো না, পরে অসুবিধে হবে। কেন? শতাশতিনের ঘর, কথায় আছে খোদা রক্ষা কর। বলছে কারোর যদি দুশ্মনী চাও, ওকে বুঝিয়ে বাজে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দাও, ডেইলি গ্যারেজে যাবে, আর একটা নাই বিয়ের ওপরে একটা বিয়ে দিয়ে দাও। কথা বলে না দেখছি তো। বলছে কারো যদি ক্ষতি করতে চাও, বলছে হাই একটা বিয়ে দিয়ে দাও, আর না একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দাও, এমন গাড়ি যেন 1-1.5 কিলোমিটার যেতে যেতে যেন খারাপ হয়। ওর মাথা চুল থাকবে তখন, ও এমনি টাক করে যাবে। ও হযরত আম্মা জান সারা বাদশার মেয়ে, তিনি রাজার মেয়ে। যেদিন বলে না আমি সব জানি না, আমি আপনাকে বলছি, আপনাকে বিবাহ করতে হবে। হযরত জিবরাইল চলে এলেন, ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলছে সারার কথা মেনে যান, আপনি হাজেরাকে বিবাহ করেন। জোরে বলেন। এবারে নবী করবে না করবে না? কারণ কি? ওটা স্ত্রীর হুকুম, কিন্তু এবারে কার হুকুম হয়েছে? আল্লাহর হুকুম। হযরত আম্মা জান সারার হুকুমে, আল্লাহর হুকুমে বিবাহ হয়ে গেল। আল্লাহর হুকুম, বিবাহ শাদী কয়েকদিন পরে পেটে বাচ্চা এসে গেল, কিন্তু আল্লাহর হুকুম দেখলেন আম্মা জান সারা স্বামীর বিয়ে দিলেন, বাচ্চা আসে না বলে, বয়স হয়ে গেছে বলে। আর যেই সতীনের সঙ্গে বিবাহ হলো, আল্লাহর হুকুম সতীনের পেটে যেই বাচ্চা এসেছে, আম্মা জান সারারও পেটে আল্লাহ বাচ্চা দিলেন। জোরে বলেন। কি আল্লাহর পরীক্ষা! আচ্ছা, উনি স্বামীর বিয়ে দিলেন কেন? কি যে আমার 60 বছরের উপরের বয়স হয়ে গেছে, আমার আর সন্তান সম্ভাবনা নাই, তো সেই ভয় উনি সেই জন্য বিয়ে দিলেন। কিন্তু আল্লাহর কি হুকুম দেখেন, উনি যে জন্য স্বামীর বিয়ে দিলেন, যে আল্লাহর হুকুম, ওনার সতীনেরও পেটে আল্লাহ বাচ্চা দিলেন, ওনারও পেটে আল্লাহ বাচ্চা দিলেন। একটা দুটোই হলো নবী, একটা হলো নবী ইব্রাহিম ইসমাঈল আলাইহিমুস সালাম, আর একটা হলো হযরতে নবী ইসহাক আলাইহিমুস সালাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? দুটোই নবী, একটা ইসমাঈল নবী আর একটা এখানে ফোনে কথা বলুনি, আর একটা ইসহাক নবী। আল্লাহর হুকুম। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ 80 বছরের যা সন্তান দেবে তারা জানে, সন্তান তেমনি মায়া আছে না নাই। এই আমার কাল ছেলে ফুলে ছোট তো, মায়া একটা আলাদা। এমনি বাপ না হলে ছেলে, যারা বাপ তারাই জানে ছেলে ফুলে কত মায়ার জিনিস। কথা ঠিক না ভুল? বাস্তব কথা। আবার যা কারোর যদি
দেরি করে যদি হয় তাদের মায়া আর একটু বেশি। বেশি বলতে ছেলে এমনি মায়া, আবার তাদের একটু মহব্বত বেশি থাকে। বুড়ো বয়সে ছেলে, হযরত ইব্রাহিম নবীর কত বছর বয়সে বাচ্চা হয়েছে? 80 বছর। ছেলে খেলা নয়। ও হযরত ইব্রাহিম নবীর সন্তানকে হবে 9 দিনের বাচ্চা। হযরত ইসমাঈল নবীর তখন 9 দিন বয়স। আয়গারে হযরত ইব্রাহিম নবী কোলে মুখে চুমু দিচ্ছে কোলে তুলে। এটা দেখে আম্মা জান সারা রাগ হয়ে গেল যে আমার সামনে সতীনের ছেলেকে চুমু দিচ্ছে, এটা কখনোই হতে পারে না। হযরত ইব্রাহিম নবীকে বলল, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইসমাঈলকে আর ওর মাকে বনবাসে দিয়ে চলে আসেন। এমন জায়গায় দেবেন যেখানে কোনো পানির ব্যবস্থা নয়, এমন জায়গায় দেবেন যেখানে কোনো লোকজনের ব্যবস্থা নয়। আমার ভাই জানেরা, এমন জায়গায় দেবেন যেখানে কোনো খাবার যেন না পাওয়া যায়। ঠিক এই রকম জায়গায় এদের মা বেটাকে বনবাসে দিয়ে আসেন। হযরত নবী ইব্রাহিম বলে, ও বিবি সারা, তুমি কি কাপা পাগল হয়ে গিয়েছো নাকি? আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনোই করতে পারি না। আমার নিজের ছেলে আর স্ত্রীকে কি করে আমি বনবাসে দিয়ে চলে আসি? আম্মা জান সারা বলে, আমি ওসব জানি না। হযরত ইব্রাহিম নবী বলল, তুমি তো আমাকে বিবাহ করতে বললে। হযরত আম্মা জান সারা বললেন, আমি বলেছিলাম, আমি আবারও বলছি, এদের মা বেটাকে বনবাসে দাও। হযরত ইব্রাহিম নবী বলছে, কখনই হতে পারে না। হযরত জিবরাইল চলে এলেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ বলেছে সারা যে কথা বলছে, সারার কথাটা মেনে ইসমাঈলকে আর ওর আম্মা হাজেরাকে বনবাসে দিতে হবে। পরীক্ষা, নবীরা আল্লাহকে কত পরীক্ষায় পাস করেছেন দেখেন। আমি এটাই বুঝাতে চাইছি। আচ্ছা, এবারে ইব্রাহিম নবী যাবে না? কেন? ওটা ছিল আম্মাজান সারার হুকুম, আর এটা আল্লাহর হুকুম। হযরত জিবরাইল বলে, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান সারা যেখানে বনবাসে দিবার কথা বলেছে, যে যে জায়গায় পানি নাই, লোকজন নাই, কোনো খাবার পাওয়া যায় না, ঠিক ওই জায়গাতেই আপনি বনবাসে দিয়ে চলে আসবেন। আম্মা জান সারা যেখানে বনবাসে যে জায়গাটার কথা বলেছে, আপনি সেই জায়গাটাই বনবাসে দেবেন। হযরত ইব্রাহিম নবী এবারে নিজের ছেলে আর 9 দিনের বাচ্চা ইসমাঈলকে নিয়ে, আরে স্ত্রীকে নিয়ে, আজ যেখানে বর্তমানে কাবা, ওখানে তো আগে কিছুই ছিল না, মানুষও ছিল না, খাবারও ছিল না, পানিও ছিল না, কিছুই ছিল না। হযরত ইব্রাহিম নবী কয়েকটা খেজুর আর পানি, এক মশক পানি আর খেজুর দিয়ে হযরত আম্মা জান হাজেরা আর ইসমাঈলকে রেখে চলে আসছে। হযরত আম্মা জান হাজেরা শুধু একটা কথা বলল, স্বামী, আমার আর ইসমাঈলের এই 9 দিন বয়স, আমার বাচ্চা দুধের শিশু, এই পানি আর খেজুর আমার কদিনই বা খেয়ে চলবে? আমার এই 9 দিনের শিশুকে নিয়ে এই বনবাসে আমাকে একা রেখে চলে যাচ্ছেন। আপনি যাওয়ার আগে শুধু এতটুকু বলেন, আপনি নিজের ইচ্ছায় আমাকে এখানে রেখেছেন না আল্লাহ আপনাকে হুকুম করেছেন? হযরত ইব্রাহিম নবী চোখ ভরা পানি নিয়ে বলল, হাজেরা, তুমি এমন কখনো ভাবতে পারো আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনোই করতে পারি না? আমাকে আল্লাহ হুকুম দিয়েছে, তাই আমি তোমাদের মা বেটাকে এই বনবাসে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহর উপরে কেমন পরীক্ষা বলেন, আল্লাহ কেন ওনারা আগে হবে না? হযরত আম্মা জান হাজেরা বলে, স্বামী, আর আপনি একবারও আমার আর ইসমাঈলের কথা চিন্তা করবেন না। আপনার মন চাইলে আমাদের দেখতে আসবেন। কেন? আল্লাহ যখন আমাকে আর ইসমাঈলকে এইখানে পাঠিয়েছে, আমাদের দুজনের ব্যবস্থা তিনি করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? পরীক্ষা কাকে বলে? আমরা হলে আল্লাহর দিকে চেয়ে বলেন তো জীবনে রাখতে যাব, কিন্তু ওনারা আল্লাহ ছাড়া কাউকে চেনে না। হযরত ইসমাঈল নবীকে যখন জবাই করতে নিয়ে যাওয়া হবে, কুরবানি,
আম্মা জান হাজেরার খুব মহব্বতের ছেলে, কেন 9 দিনের বাচ্চা থেকে বনবাসে মানুষ করেছে, কত মায়ার ছেলে। হযরত ইব্রাহিম নবী যখন বলল হাজেরা ইসমাইলকে সাজিয়ে দাও, বাদশার দাওতে নিয়ে যাব, আম্মা জান হাজেরা মনে করেছে দুনিয়ার কোন বাদশা হয়তো দাওয়াত করেছে। হযরত ইসমাইল নবীকে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ইবলিস শয়তান এসে বলছে হাজেরা তুমি কার সঙ্গে তোমার বাচ্চাকে পাঠালে? বলে কেন, আমার স্বামী বলেছে বাদশার দাওতে নিয়ে যাবে। শয়তান ধোঁকা দিচ্ছে, হাজেরা কোন বাদশা জানো? আল্লাহ তোমার বাচ্চার কুরবানি চেয়েছে, এখনই গিয়ে ইসমাইলকে আটকে লাও। আম্মা জান হাজেরা বলে এই শয়তান কখনোই হতে পারে না, আর নিজের বাপ হয়ে ছেলেকে জবাই করতে পারে না। শয়তান বলে না হাজেরা, আল্লাহ চেয়েছে ইসমাইলের কুরবানি। আম্মা জান হাজেরা বলল শয়তান শুনে রেখে দে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলের কুরবানি যদি চাই, আমি এক ইসমাইল কেন আমার 100টা ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলে, আরো জোরে হবে না? কি পরীক্ষা, একটু চিন্তা করেন তো দেখি। ও আম্মাদিরা, আমার ভাইজানেরা, এবারে যখন আম্মা জান হাজেরাকে ধোঁকা দিয়ে পারল না, এবার ইব্রাহিম ইসমাইল নবীকে শয়তান ধোঁকা দিচ্ছে, এই ইসমাইল চলে এসো। বলে কেন? বলে তোমার আব্বা তোমায় জবাই করবে। হযরত ইব্রাহিম ইসমাইল নবী বলছে আব্বা আপনি নাকি আমায় জবাই করবেন? বলে কে বলছে বাবা? বলে ইবলিস আমাকে একজন কে জানো বলছে আপনি নাকি আমায় নাকি জবাই করবেন। হযরত ইব্রাহিম নবী বলল বাবা ওটা শয়তান, পাথর মারো। আবার কিছুটা গেলে আবার শয়তান বলে ইসমাইল তোমার আব্বা তোমায় জবাই করবে, তোমার আব্বার সঙ্গে তুমি যেও না। হযরত ইব্রাহিম নবীকে ইসমাইল নবী আবার বললেন, বলে বাবা আবার পাথর মারো। এরকম করে 3 জায়গায় ধোঁকা দিয়েছে। আমার ভাইয়েরা যুবকেরা, 3 জায়গায় ইব্রাহিম নবী বলল ইসমাইল নবীকে পাথর মারতে। আমার আল্লাহ ওই শয়তানকে 3 জায়গায় পাথর মারাটা এতটা মজা লেগে গিয়েছে, আমার আল্লাহ তাম পৃথিবীর হাজীদের জন্য ওই 3 জায়গায় শয়তানকে পাথর মারাটা আল্লাহ নিয়ম করে দিয়েছে। জোরে বলে ঠিক না? 3 জায়গায় এখনো হাজিরা যায়, ওই 3 জায়গায় সব পাথর। ও নবীর উম্মতেরা, এবার ইব্রাহিম নবী চিন্তা করছে আমি তো নবী, আমার ছেলে কেমন একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা, বাবা ইসমাইল তুমি কি জানো তোমাকে কিসের লেগে নিয়ে আসা হয়েছে বাবা? বলে আপনি বললেন তো বাদশার দাওতে নিয়ে যাবেন। বলে হ্যাঁ ঠিকই শুনেছো, তবে সেটা কোনো দুনিয়ার বাদশা নয় বাবা ইসমাইল, আল্লাহ তোমার কুরবানি চেয়েছে, তুমি কি বলছো? পরীক্ষা করছে। হযরত ইসমাইল নবী বললেন ভাইজান আমার কোনো দাবি নাই, কেন এত দুনিয়ার মানুষ থাকতে আমাকে যদি আল্লাহ পছন্দ করে আমি কত ভাগ্যবান। তবে আপনি যদি এই কথাটা আমায় যদি বাড়িতে বলে আসতেন, আমার আম্মা জানকে আমি শেষ বিদায়ের সালামটা আমি জানিয়ে দিতাম। আর কেন আমার আম্মা জান আমাকে বাচ্চা বেলা থেকে মানুষ করেছে, আমাকে ছোটবেলা থেকে আমাকে লালন পালন করেছে। আব্বা জান আমায় যখন আমাকে যখন জবাই করে দেবেন, আমার এই রক্ত মাখা জামাটা আমার আম্মা জানের হাতে ধরিয়ে বলবেন তোমার ইসমাইল আল্লাহর জন্য কুরবানি হয়ে গিয়েছে। আমার আম্মা যদি আপনাকে কিছু বলে আমার আম্মাকে যেন আপনি রাগ মুখ করবেন না, কেন আমার আম্মা আমাকে খুব ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে। আমার ভাইজানেরা আমি প্রস্তুত আছি, ও নবীর উম্মতিরা, হযরত ইসমাইল নবী আল্লাহর জন্য কুরবানি হবে বলে নিজে থেকেই আমার শুয়ে পড়লেন। জোরে বলে আল্লাহর পরীক্ষায় তারা কেমন পাস করেছেন দেখলেন। হযরত ইব্রাহিম নবী যেবারে ছুরি চালাচ্ছে কিন্তু পশম একটা কাটছে না, গলা তো দূরের কথা। হযরত ইব্রাহিম নবী মনে করছে তলোয়ারে ধান নেই, পাথরে মারলো, পাথর
পাথরটা দুভাগ হয়ে গেল, আবার শুইয়ে দিল, আবার তলোয়ারি চালাচ্ছে, একটা পশমও কাটছে না, আবার আবার পাথরে মারলো, পাথরটা দুভাগ হয়ে গেল। তৃতীয়বারের বেলায় যখন ছুরি চালিয়েছে, দেখে ফিচকিরি দিয়ে খুন বেরিয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম নবী চোখ বন্ধ করা ছিল, খুলে দেখে সর্বনাশ, ইসমাইলের মনে করেছে জবাই হয়ে গিয়েছে, দেখে না একটা দুম্বা পড়ে আমার ছুরির তলায় জবাই হয়ে গিয়েছে। হযরত ইসমাইল নবী দূরে সরে আছে, বলে বাবা কি হলো? বলে আব্বা জানি না। বলে ভাই তো ভুল হয়েছে, চলে এসো। যখনই কাছে ডাকছে, আল্লাহ বলে আর আমার বন্ধু তোমাকে আর পরীক্ষা দেখাতে, পরীক্ষা দিতে হবে না, তুমি আমার পরীক্ষায় পাস হয়ে গিয়েছো। আমি তোমাদের বাপ বেটাকে পরীক্ষা করেছি, তোমরা দুজনে আমার পরীক্ষায় পাস হয়ে গিয়েছো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছি, যাও তোমরা এই দুম্বা নিয়ে ইসমাইল আর তুমি আর ওই ইসমাইলের মা আনন্দের সঙ্গে খেয়ে নাও। জেনে বলি পরীক্ষা আল্লাহর দিকে চেয়ে বলেন, আমাদের আল্লাহ কি পরিমাণ পরীক্ষা করেছে? কিচ্ছু করেছে। আল্লাহ নবীদের কত পরীক্ষা করেছে।